আমি জাসাসের সাথে অনেক অনেক বছর ধরে আছি। আমি বাংলাদেশের প্রতিটি জেলায় আমি ম্যাডামের সাথে রোড মার্চে গিয়েছি এবং দুঃখ লাগে, কষ্ট লাগে। শিল্পীদের তো এমন হওয়া উচিত না, শিল্পীদের প্রতি এমনটি হওয়া উচিত না, যেটা আমার আজকে শিল্পকলা একাডেমি আমি চিনতে পারছি না। আমি লোকজনকে জিজ্ঞেস করছি শিল্পকলা একাডেমি কোনটা, আমি গেট চিনি না, বিল্ডিং চিনছি না, কিচ্ছু চিনছি না। বিকজ আমি 17 বছর পর একটু মাইকটা আমি 17 বছর পর আমি শিল্পকলায় পা দিয়েছি। আজকে আমি বিটিভিতে গিয়েছি প্রায় 16-17 বছর পর। তো বিটিভিতে ঢুকে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছিল যে একটা শিল্পীর জীবন থেকে যদি 17টা বছর পার হয়ে যায়, সে তার আর কি থাকে? একটা শিল্পী কতদিন গান গায়? আমরা কয়েকজন শিল্পী, আমরা সরকারি কোনো শিল্পকলা বলেন, বাংলাদেশ টেলিভিশন বলেন, ডিফেন্সের প্রোগ্রাম বলেন, সরকারি কোনো প্রোগ্রাম আমরা কোথাও কিছু করতে পারি নাই। আরও একটা কষ্টের থেকে বলছি আমি আপনাদের, যেহেতু এটা সাংবাদিক ভাইদের প্রোগ্রাম। একবার মনে এটা কত সালে ছিল, আমরা এফডিসির সামনে যেটা ইয়ে ছিল, ওটা 14 সোনালী আছে, সোনালী ও আমাদের বাবু, ও আমাদের সহ দপ্তর সম্পাদক, সে গণকণ্ঠে আছে। এবং আমাদের যারা আছে সবাই মোটামুটি বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন পত্রিকার সাথে জড়িত, টেলিভিশন চ্যানেলের সাথে জড়িত। যারা 3-4 জন ছিল, ওরা তো টেলিভিশনের কাজে চলে গেছে। তা আসলে আমি বক্তৃতা দিব না, আমি একটা কথা বলতে চাই। আমাদের সাংবাদিকদের মধ্যে কিন্তু কিছু লোক আছেন যারা আমাদেরকে কালপিট বানিয়ে রাখছেন। গত 15 বছর তারা তাবেদারি করতে করতে আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আসলে আমরা এখন কি আমরা বলতে পারবো না। আমি এক সময় বলতাম, আমি জানতাম না, সিভিল এভিয়েশনে আমার একটা বন্ধু ছিল, আমি তার সাথে এয়ারপোর্টে গেলাম, তখন আমি কল সাইনগুলো দেখলাম। কারণ আমরা যারা ক্রাইম রিপোর্টার, আপনারা জানেন কিনা, পুলিশ যখন যায় আমরা কিন্তু কল সাইনে বলতে পারি যে এটা কি রাষ্ট্রপতি যাচ্ছে, না ডিসি যাচ্ছে, না এসপি যাচ্ছে, নাকি আমরা ওই তাদের ওয়ারলেসের কল সাইনে আমরা জানি। তো ওখানে দেখতাম হাসিনা হাসিনা বাঁচতেছে। আমি কি ব্যাপার ভাই, তোমার এখানে হাসিনা হাসিনা বাঁচতেছে কেন? এয়ারপোর্টে একটা প্লেন ল্যান্ডিং করছে, বলছে হাসিনা, ওই আরাবিন হাসিনা। কি রে ভাই, এটা কি? অর্থাৎ উনি ওই প্লেনটা নামাচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, HASINA। হাসিনা হয়েছে না? এটা ছিল জিয়া, এক সময় এই নামটা ছিল জিয়া, অর্থাৎ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাসিনা চিন্তা করলো যে জিয়ার নাম সারা ওয়ার্ল্ডে সিল মেরে দিব, পাসপোর্ট যাইতে একবার সিল, আসতে একবার সিল, জিয়ার নাম, আমার নাম হতে হবে। এই তখন কূটবুদ্ধি করে জিয়াউর রহমানের নামটাকে চেঞ্জ করে নাম করা হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ ওটা সংক্ষিপ্ত করলে HASINA, হাসিনা। আমাদেরকে 2000 কোটি টাকা এটার পেছনে লাগাইয়া কিন্তু এই নামটা চেঞ্জ করা হয়েছে। আমাদের বন্ধুরা, আমি যখন এই কথাগুলো লিখলাম, আমার বিরুদ্ধে তখন আপনার ICT মামলা করে দিল যে আমি একটা প্রপাগান্ডা করছি হাসিনাকে নিয়ে, যে এটা লেখা হাসিনা। আসলে এখন কিন্তু সিভিল এভিয়েশন স্বীকার করছে।